সুধী মণ্ডলী, এখন আপনারা দেখবেন আব্দুল্লাহ আল মামুনের পূর্ণ নাটক বুদ্ধিজীবী। সম্ভবত এটাই আব্দুল্লাহ আল মামুনের সংক্ষিপ্ত নাটক। তাহলে উপভোগ করুন নাটক বুদ্ধিজীবী। সহ্য হচ্ছে না, অসহ্য অসহ্য উফ অসহ্য। এক কথা তিনবার বলে কি যে সুখ পাও, আশ্চর্য। তার উপর আবার অসহ্য। ভয় যত একটা অসহ্য কথা। তুমি বুঝতে পারছো না নাসু? মফস্বলের ইচ্ছে পাকা ছেলেদের মতো মেয়েদের সম্বোধন করতে খাবি খাচ্ছ না। নামটা অন্তত ঠিক করে বলো। আমার নাম নাসু নয়, নাসিমা। আচ্ছা ঠিক আছে, দুঃখিত। আমি তো তোমাকে আদর করে নাসু বলে ডাকি। নিম্ন শ্রেণীর আদর আমার একেবারেই অপছন্দ, বিশেষত এই সদ্য বাড়ি পালানো পরিস্থিতি। ওসব আদর আপ্যায়নে যদি আমার রুচি থাকতো তাহলে বাড়ি বসেই পেতাম। আমার চারপাশে চুপচুপ করার মতো হাপিকেশি ছেলের অভাব ছিল না। বলো না, অন্তত ওদের কথা বলো না। আমার মাথায় আগুন ধরে যায়। বীরভোগা বসুন্ধরার কথাটার মানে সব পুরুষেরই জানা দরকার। ও কথা বলো না, তাহলে হারকিউলিসে তো পৃথিবীর সেরা মানুষ। বীররস সে যুগেই মানাতো, যখন এক একটা তরবারির ওজন ছিল আধমন। আজকের দিন তো একটা চুনোপুটিও সুইচ টিপে হাজার মাইল দূরে মারণাস্ত্র ছুড়ে মারতে পারে। আজকের দিনে অস্ত্র শস্ত্রের কথা থাক। কেন আজকের দিন আবার কি হলো? বাহ, আজই তো তুমি আমার হাত ধরে বাড়ির বাইরে পা বাড়ালে। কে কার হাত ধরেছি সেটা ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে, এই হাত ধরবার কথা না হয় বাদ দিলাম, কিন্তু সত্যি কথাটা তো এই যে আজ থেকে আমাদের নতুন জীবনের শুরু। নতুন জীবনের কথা বলো না। মার মুখে শুনেছি আমার বড় খালাম্মা 2 যুগ আগে খালুদের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে ঘর রেখেছে। সেই যুগে চালের মন 400 টাকা ছিল না। আমাদের যুগে প্রেম করাই একটা বিলাসিতা, আর ঘর ছাড়া তো রীতিমতো ফাঁসি কাষ্ঠে ঝোলার মতো দণ্ডনীয়। প্রথম দিনেই তোমার এত অধঃপতন, বড়ই আশঙ্কার কথা। কিন্তু আমি ঘাবড়াই না। এই চাল খাবার প্রবণতা প্রেমের প্রাবল্য দিয়ে ঝেঁটিয়ে বিদায় করবো। মধ্যযুগীয় প্রেমিকের মতো সংলাপ ছাড়তে তোমাকে কে বলেছে? কি মুশকিল দেখো তো, তুমি আমার উপর ক্ষেপে যাচ্ছ কেন? ভেবে দেখো, তোমার জন্য কত বড় ত্যাগ আমি স্বীকার করেছি। ঘর ছেড়েছি, সুপ্রতিষ্ঠিত পিতার উপর জন্মগত অধিকার বিসর্জন দিয়েছি। ওহ, আমি কত কত ত্যাগের বোঝা ঘাড়ে নিয়েছি। আর আমি তো বন্যার জলে ভেসে এসেছি। আমার ঘর ছিল না। ছিল, কিন্তু আমাদের মতো পাকা ঘর নয়, নিতান্তই কাঁচা এতো বাড়ি। আর পিতা মাতা? এক এক করে বলো। পিতা আমার পিতার মতো গোয়ার নয়, আমাকে ত্যায্য পুত্র করা যা প্রাত্যহিক কর্মে পরিণত হয়েছিল। আর মাতা? এই দেখো, মুরব্বীদের সম্পর্কে তুলনামূলক আলোচনা আজ থাক না। এসো আমরা আমাদের ভবিষ্যতের কথা বলি। বলো। আমাদের ভবিষ্যৎ কি? হতাশার এক জ্বলন্ত পিণ্ড, আওতার মধ্যে পাওয়া মাত্র আমাদের দগ্ধে মানবে। আচ্ছা, ভবিষ্যৎ এমন হয় কেন? অতীতের সঞ্চয় বলিষ্ঠ নয় বলে। আমাদের অতীত কোনটা? আমাদের পিতামাতার বর্তমানই আমাদের অতীত। সুতরাং আমাদের ভবিষ্যতের ভয়াবহতার জন্য তাদেরকেও আমরা অংশত দায়ী চিহ্নিত করতে পারি। আমাদের জন্য তারা মানুষ হওয়ার মতো পরিবেশ গড়তে পারেনি। অপত্য স্নেহের ডোরে তারা আমাদের বাঁধতে পারেনি। তারা ব্যর্থ ব্যর্থ ব্যর্থতার পাহাড় চূড়ায় তারা ক্রমেই উপনীত হচ্ছেন। তারা শুধু উঠছেন উঠছেন। কি আশ্চর্য দেখো, তারা উপরের দিকে উঠছেন অথচ তাদের অবনতি হচ্ছে। এমনটি শুধু আমাদের পিতামাতার বেলায় সম্ভব। আমাদের ভবিষ্যতেও যদি উন্নতি না হয়ে অবনতি হয়, আমরাও যদি ঊর্ধ্বগতি সিঁড়িবে অধোগতি হই, তাহলে আমরা একটি দিগন্ত খুঁজছি, যে দিগন্তে পৌঁছালে আমাদের
তোমার কথাগুলো এবার ঢাকা টিভির বস্তা পচা মিউজিক্যাল স্কেচের ধারা বর্ণনার মতো শোনাচ্ছে। নৃত্য গীতের ফাঁকে ফাঁকে ভোজামিল দেওয়ার প্রেরণায় যা সারাক্ষণ অনুপ্রাণিত থাকে। ধন্যবাদ। বাড়ি থেকে পালিয়েছি সেই শেষ রাতে, আর এখন মধ্যাহ্ন সমাগত প্রায়। এতক্ষণ ধরে তুমি সত্যি বুদ্ধিজীবী মতো একটা কথা বলছো। আমি ইচ্ছে করেই একটু বই পড়া বিদ্যার শিক্ষিত হয়েছিলাম, পরখ করে নিচ্ছিলাম তোমার বুদ্ধিজীবী অস্তিত্বে আর কতটুকু এখন অবশ্যই। বুদ্ধিজীবীর বুদ্ধি অঢেল। মরণ শাসনের আগ পর্যন্ত বুদ্ধিজীবী বুদ্ধি চর্চা করে থাকেন। বুদ্ধিজীবীরা প্রধানত হৃদয় ক্রিয়া বন্ধে মারা যায়। বুদ্ধিজীবীদের একমাত্র কৃতিত্ব তো ওইখানে, দেহের আর কোনো যন্ত্রাংশের উপর তাদের মনোপলি থাকে না। বিভিন্ন দৈহিক দাবি মেটানোর জন্য তাদের কারো না কারো মুখাপেক্ষী হতেই হয়, কিন্তু হৃদয়টি তাদের একান্তই আপন। তাই কি? তাই যদি হবে তাহলে তোমার সাথে আমার হৃদয়গত সম্পর্ক হলো কি? বুঝবে না, বুদ্ধিজীবীর হৃদয় তো প্রেমের পরশ দিলে কর্মতত্ত্ব হয় না। যাই বলো, প্রেম কথাটা বড়ই অশ্লীল। চিন্তা কি প্রতিশব্দ হয়েছে ভালোবাসা। আজ থেকে এটাই প্রয়োগ করবো কি? দোহাই তোমার, অমনি বলে বসো না আমি তোমাকে ভালোবাসি। ওই শব্দ কটি দিয়ে মালা গেথে আমি কণ্ঠে পরিধান করেছি। তুমি নিতান্তই গেও। তোমার সঙ্গে পরিচয় পর্যন্তই ঠিক ছিল। ঘর ছাড়া অন্যায় হয়েছে, আমি আফসোস করতে বাধ্য হচ্ছি। কিন্তু এখন আর ফেরার উপায় নেই। ভয় দেখাচ্ছ? ফেরার উপায় নেই, তবে তোমাকে ফেলে এগিয়ে যাওয়ার উপায় আছে। তাতে তোমার কলঙ্ক বাড়লো, পিতামাতার মুখে চুনকালির কোলে আরো গাঢ়তর হবে। ৩০০ শতাব্দীতে কলঙ্ক বড় চড়া দামে বিক্রি হয়। এটা কেনার মতো ক্ষমতা আমার ১৪ গোষ্ঠীর নেই। কি সাংঘাতিক কথা! তুমি এই দিনে দুপুরে আমার মতো একটা জলজন্ত পুরুষের সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলে, আবার হুমকি দিচ্ছ আমাকে ফেলে এগিয়ে যাবে আর তোমার কলঙ্ক হবে না। ব্যাপার কি? মনে হচ্ছে আমার কলঙ্ক হলে যেন তুমি খুশি হও। মতলবটা কি তোমার? এই আমার অনেস্টি অফ পারপাস নিয়ে প্রশ্ন তুলো না প্রিয়ে। প্রিয়ে, উইথড্র ইট। কি? উইথড্র ইট। আমি উদয়পথের নায়িকা নই। আমি তথাকথিত প্রেমে গদগদ হইনি কখনো। আমি মধ্যবিত্তের চার দেয়ালে ঘেরা নির্জনতার বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে চেয়েছিলাম মাত্র। একটি স্বাভাবিক সম্পর্কের অতিরিক্ত আমি কিছুই চাইনি। কি বিপদ দেখো তো। আচ্ছা, প্রিয়ে কথাটা এমন কি অন্যায় অত্যাচার যে তুমি তেলে বেগুনে জ্বলে উঠলে? গতকাল বলেছো নাসু, আজ বলছো প্রিয়ে, কাল বলবে ওগো, পরশু বলবে ঘিন্নি। ওহ, অসহ্য, অসহ্য। সংবোধনের এসব অমার্জনীয় ন্যাকামি পারস্পরিক সম্পর্ককে কলুষিত করবে আর কতকাল? এই তোমার কি কোনো বিকেট টিকার আছে নাকি? আছে, অনেক অনেক বিকার আছে আমার। কি সর্বনাশ! এই তবে তো প্রেম করার আগে তোমার একটা মেডিকেল সার্টিফিকেট করিয়ে নেওয়া উচিত ছিল। আমি আমার রোগ শোককে খুব ভয় পাই। পাও নাকি? ওহো, তোমাকে আমার তা বুঝিয়ে বলা হয়নি। যাক, সময় থাকতে বলে ভালো করলে। আরো একটা মারাত্মক রোগ আছে আমার। আরো একটা মারাত্মক রোগ, এই সেটা আবার কি? আমি একটি মেয়ে, পুরুষের আজন্ম ব্যাধি।